হ্যালো বন্ধুরা, আমি মানা। আজ আমি তোমাদের বর্ষায় খুব সহজভাবে যে কোনো গাছের ডাল থেকে কিভাবে চারা তৈরি করবে তারই একটি টিপস দেব। ভিডিওটির প্রত্যেকটি কথা মনে রাখার চেষ্টা করো। দেখো, এই গোলাপ গাছগুলো, জবা গাছগুলো, এই বোগেনভেলিয়া গাছটি আমারই হাতে গাছের ডাল কেটে করা। মনে রাখতে হবে, বর্ষায় মাদার গাছ থেকে ডাল সংগ্রহ করলে মাদার গাছের তেমন কোনো ক্ষতি হয় না, কিন্তু গোলাপ গাছের ক্ষেত্রে একটু আলাদা। বর্ষা শেষ হলে তবেই গাছের ডাল কাটা যেতে পারে, অর্থাৎ সেপ্টেম্বর মাসে। আজ আমি গোলাপ, বোগেনভেলিয়া, জবা, 9 o'clock গাছের কিছু ডাল নিয়েছি চারা গাছ বানানোর জন্য। প্রথমে যে সমস্ত গাছের ডাল শক্ত হয়, যেমন জবা, গোলাপ, বোগেনভেলিয়া, এর গাছের ডাল থেকে পাতা কেটে দিতে হবে। আর একটি গুরুত্বপূর্ণ কথা হলো, গাছের খুব পুরনো বা মোটা ডাল নেওয়া যাবে না, নতুন বা কচি ডাল নেওয়া যাবে না, মাঝারি ধরনের ডাল নিতে হবে। এবার ছোট ছোট প্লাস্টিকের গ্লাসে বা মাটির গ্লাসে মাটি নেব। তোমরা বড় টবেও করতে পারো। এর মাটিটি একটু আঠা ধরনের, অর্থাৎ এঁটেল মাটি হলে ভালো হয়, যেটা তুমি যে কোনো নার্সারিতে পেয়ে যাবে। গ্লাসের মাটিতে ডাল লাগানোর জন্য ছোট ছোট গর্ত করে তাতে রুটিং পাউডার দিতে হবে। এবার ডালের নিচের অংশের চামড়াকে সামান্যভাবে ছাড়িয়ে দিতে হবে। তারপর তাতে রসুনের রস মাখিয়ে রুটিং পাউডারে ডুবিয়ে নিয়ে রুটিং পাউডার দেওয়া গর্তে ডালটি লাগিয়ে দিতে হবে। এবার বন্ধুরা, মনে রাখতে হবে, এভাবে ফেলে রাখলে চারা গাছ জন্মাতে নাও পারে। তুমি যদি 100% চারা গাছ চাও, তবে তোমাকে একটি প্লাস্টিক ব্যাগ বা প্লাস্টিকের পাত্র দিয়ে ঢেকে দিতে হবে পুরো ডালগুলোকে। মাঝে মাঝে 2-1 দিন পর পর জল স্প্রে করতে হবে প্লাস্টিক সরিয়ে। প্লাস্টিকের জিনিস দিয়ে ঢেকে দিলে তুমি দেখতে পাবে গাছের ডালে কতটা পাতা গজালো। এটি আমার 1.5 মাস আগের ডাল কেটে করা সাদা বোগেনভেলিয়া। রিপোর্টিং করার পর বেশ ভালোভাবেই বেড়ে উঠছে। এখানে রয়েছে 3টে ডাল, আরও বড় হয়ে উঠলে বড় টবে দিয়ে দেব। গোলাপ গাছের ক্ষেত্রে একই নিয়মে চারা গাছ তুমিও পেতে পারো। একজনের অনুরোধে আমার এই ভিডিওটি করা। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট বক্সে জানিও, শেয়ার ও করো। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থেকো তোমরা।